মাত্র ৩ সেকেন্ডে ইজেক্ট বাটন চেপে প্যারাশুট দিয়ে নিজেকে বাঁচাতে পারতেন পাইলট তৌকির ইসলাম, কিন্তু ভেবেছিলেন বিচ্ছিন্ন বিমানটি তো শেষ করে দেবে সব নিরীহ প্রাণ। তাই বিমানটি টেনে নিয়ে যেতে চেয়েছিলেন দিয়াবাড়ি জনশূন্য স্থানে। একটা বোতাম শুধু চাপ দিলেই প্যারাশুট খুলে যেত, জীবনটা বেঁচে যেত, ফিরতে পারতেন পরিবারের কাছে। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করেননি। ২১ জুলাই ২০২৫ দুপুর ১টা ৬ মিনিট। স্বাভাবিক দিনের মতোই চলছিল ঢাকা শহরের কর্মচাঞ্চল্য। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চলছিল নিয়মিত ক্লাস। শিক্ষার্থীরা ছিল ক্লাসরুমে, মাঠে, ক্যান্টিনে কিংবা গ্রন্থাগারে। হঠাৎ করেই আকাশে গর্জে ওঠে যুদ্ধবিমান সদৃশ আওয়াজ। মুহূর্তের মধ্যেই আছড়ে পড়ে একটি জ্বলন্ত জেট বিমান। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো মাইলস্টোন এলাকা। আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় স্কুলের একটি ভবন। হতাহত হন শিক্ষক, শিক্ষার্থী সহ বহু মানুষ। দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI ট্রেনিং জেট থেকে। বিমানটি উড়েছিল তেজগাঁওয়ের AK খন্দকার বিমান ঘাঁটি থেকে। এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট, কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যান্ত্রিক ত্রুটি। বিমানটি ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাতে থাকে। সে সময় ককপিটে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম, মাত্র ২৮ বছর বয়সী এক প্রতিশ্রুতিশীল পাইলট। তিনি বুঝতে পেরেছিলেন, যদি এই বিমানটি জনাকীর্ণ কোনো এলাকায় পড়ে তাহলে শতাধিক মানুষ প্রাণ হারাতে পারে। এমন অবস্থায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তৌকির ইসলামকে। নিজের প্রাণ বাঁচাবেন নাকি শহরের অসংখ্য মানুষের প্রাণ রক্ষার চেষ্টা করবেন? পাইলট হিসেবে তিনি দায়িত্বর জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয়টি বেছে নেন। দুর্ভাগ্যবশত সময় শেষ হয়ে যায় তার হাতে। বিমানটি অপ্রতিরোধ্য গতিতে গিয়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে। মুহূর্তেই বিকট বিস্ফোরণ হয় এবং স্কুলের একটি ভবনে ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হতে থাকেন শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফরা। বাতাসে ভেসে বেড়ায় পোড়া গন্ধ, কান্না আর আতঙ্ক। দুর্ঘটনার সময় স্কুল চলছিল পুরোদমে। ক্যান্টিন, ক্লাসরুম ও গ্রাউন্ডে ছিল শত শত শিক্ষার্থী। প্রাথমিক রিপোর্টে বলা হয় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে তৌকির ইসলামও আছেন। পরে সংখ্যাটি আরও বাড়তে থাকে। আহত হয়েছেন আরও ১৭০ জনের বেশি। অনেকে এখনও দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলোর অনেকগুলো এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করতে DNA টেস্টের প্রয়োজন পড়ছে। এই দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তোলে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর মান ও রক্ষণাবেক্ষণ নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন F-7 BGI মডেলটি মূলত চীনে তৈরি MiG-21 এর আধুনিক সংস্করণ, যেটি ১৯৬০-এর দশকের ডিজাইনের উপর ভিত্তি করে নির্মিত। বহুদিন ধরেই এই মডেলটি বাংলাদেশের ট্রেনিং ও টহল কাজে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু এর ফ্লাইট লাইফ প্রায় শেষ পর্যায়ে এবং অতীতে একই মডেলের বেশ কয়েকটি বিমান দুর্ঘটনায় পড়েছে। ২০০৮ ও ২০১৫ সালে দুটি F-7 বিমান বঙ্গোপসাগরে ও রাজশাহীতে বিধ্বস্ত হয়, যদিও সে সময় পাইলটরা ইজেক্ট করে বেঁচে যান। তবে এবারের ঘটনাটি ব্যতিক্রম। পাইলট জানতেন ইজেক্ট করলেই তিনি বাঁচবেন, কিন্তু বিমানটি তখন জনগণের ওপর পড়বে। তাই দেশের সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন তৌকির ইসলাম। অন্যদিকে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবারগুলো শোকে মুহ্যমান। অনেক পরিবারে একমাত্র সন্তানকে হারানোর বেদনায় পাথর হয়ে গেছেন বাবা মা। আহতদের অনেকেই এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন। স্কুলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সেখানে পুনর্গঠন ও মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।